নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি ডাকতেছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, কে কোথায় আছো তোমরা তাড়াতাড়ি চলে আসো, সাফা পাহাড়ের নিচে তোমরা চলে আসো। নবীজির ডাক শুনে কাফের মুশরিক বেঈমানরা গুরুত্বপূর্ণ মনে করলো, সবাই একত্রিত হয়ে সাফা পাহাড়ের নিচে চলে গেল। সবাই বলাবলি করতেছে, কি ব্যাপার? নবী মুহাম্মদ 43 বছর আমাদের মাঝে কাটালো, আজ পর্যন্ত কোনোদিন এত জোরে চিৎকার মেরে ডাকে নাই। নবী মুহাম্মদ কি বলতে চায়, চলো যাই আমরা দেখে আসি। যারা নবীজির সিরাত পড়েছেন, আবু জেহেল, ওলীদ বিন মুগিরা, উতবা, শাইবা যারা ছিল, যারা যেতে পারে নাই, তাদের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি পাঠানো হলো। আর আবুল আহাব ভাবতেছে, আমার আপন ভাতিজা, আমার নিজেই দেওয়া দরকার। আবুল আহাব নিজে সেইখানে গিয়ে উপস্থিত হয়েছে। সবাই গেল। যাওয়ার পরে রাসূল বলতেছে, আমি যদি তোমাদেরকে বলি, আমি যে এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পেছনে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? নবীজি যখন এই কথা বলল, মক্কার কাফের মুশরিকরা সবাই সমস্যারে বলে উঠল, কেন নয়? আপনি আমাদের মাঝে 43টি বছর সময় কাটিয়েছেন, আমরা দেখেছি আপনার জীবনে একটা কথাও মিথ্যা কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আর তিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা। হুদা শব্দের অর্থ হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে একমাত্র বই, যেই বই মানুষকে হেদায়েতের পথে আনতে পারে অন্ধকার থেকে, সেই বইয়ের নাম কি? কোরআন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক এই কোরআন দিলেন, আরেকটি দিলেন ওয়া দীনুল হক, সত্য দিন উপহার দিলেন। আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, সত্য দিনের নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে, সত্য দিনের নাম কি? পৃথিবীতে প্রায় 4000-এর মতো ধর্ম রয়েছে। এর ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য দ্বীনের নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার বান্দা, আমি আমার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা জিনিস দিয়ে পাঠালাম। একটা হচ্ছে কোরআন, 2 নাম্বার হলো দ্বীনুল হক, সত্য দিন। এই দুইটা জিনিস দিয়ে আমি আমার রাসূলকে পাঠালাম। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দায়িত্ব দিয়ে দিলাম, লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, দুনিয়ার বুকে মানব রচিত যত তন্ত্র মন্ত্র রয়েছে, যত সংবিধান রয়েছে, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, মানব রচিত যত তন্ত্র মন্ত্র রয়েছে, সব কিছুকে ধূলিসাৎ করে দিয়া আমার জমিনে আমার দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আমি দলিল দিচ্ছি, সূরা সফের 9 নম্বর আয়াত এবং সূরা তাওবার 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক একই কথা বলেছেন। এরপরে আবার আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, হে রাসূল, আপনি যখন কোরআন দিয়া মানুষকে দাওয়াত দিবেন, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কথা আপনি বলবেন, এক শ্রেণীর মানুষ সমাজে রয়েছে, তারা মন খারাপ করবে, ওরা হচ্ছে মুশরিক। কি বলেন? মুশরিক। লাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা আপনার উপরে রাগান্বিত হবে, মন খারাপ করবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব ভালোভাবে বুঝতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত নবীজি দ্বীনের দাওয়াত গোপনে গোপনে দিলেন। নবীজির বয়স যখন 43 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত আপনি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর আপনাকে গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতে হবে না। আজকে থেকে দ্বীন ইসলামের দাওয়াত আপনি প্রকাশ্যে দিয়া দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন, আশীরাতাকাল আকরাবিন, সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো আপনার নিকট আত্মীয় যারা রয়েছে এদেরকে দ্বীন ইসলামের দাওয়াত দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক শিখিয়ে দিলেন। আজকে অনেকে আছে নিজে ইসলাম মানি না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। নিজেই ইসলাম মানি না, অথচ ইসলামের পক্ষে জীবন দিয়ে দিয়ে, এরকম মানুষ আছে না নাই? অথচ আল্লাহ পাকের কথা হচ্ছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজের আগুন থেকে বাঁচো,
অতঃপর তুমি তোমার পরিবার পরিজন সমাজের মানুষদেরকে আগুন থেকে বাঁচাও। এর মানে হলো নিজে আগে বাঁচতে হবে, এরপরে পরিবারকে দাওয়াত দিতে হবে, এরপরে সমাজ, এরপরে হলো রাষ্ট্র। ঠিক কি না? সবার আগে আমাদের নিজেদের পরিবর্তন হওয়া দরকার। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি ডাকতেছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, কে কোথায় আছো তোমরা তাড়াতাড়ি চলে আসো, সাফা পাহাড়ের নিচে তোমরা চলে আসো। নবীজির ডাক শুনে কাফের মুশরিক বেঈমানরা গুরুত্বপূর্ণ মনে করলো, সবাই একত্রিত হয়ে সাফা পাহাড়ের নিচে চলে গেল। সবাই বলাবলি করতেছে, কি ব্যাপার? নবী মুহাম্মদ 43 বছর আমাদের মাঝে কাটালো, আজ পর্যন্ত কোনোদিন এত জোরে চিৎকার মেরে ডাকে নাই। নবী মুহাম্মদ কি বলতে চায়, চলো যাই আমরা দেখে আসি। যারা নবীজির সিরাত পড়েছেন, আবু জেহেল, ওলীদ বিন মুগিরা, উতবা, শাইবা যারা ছিল, যারা যেতে পারে নাই, তাদের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি পাঠানো হলো। আর আবুল আহাব ভাবতেছে, আমার আপন ভাতিজা, আমার নিজেই দেওয়া দরকার। আবুল আহাব নিজে সেইখানে গিয়ে উপস্থিত হয়েছে। সবাই গেল। যাওয়ার পরে রাসূল বলতেছে, আমি যদি তোমাদেরকে বলি, আমি যে এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পেছনে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? নবীজি যখন এই কথা বলল, মক্কার কাফের মুশরিকরা সবাই সমস্বরে বলে উঠল, কেন নয়? আপনি আমাদের মাঝে 43টি বছর সময় কাটিয়েছেন, আমরা দেখেছি আপনার জীবনে একটা কথাও মিথ্যা কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক কি না ভাই? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার রাসূল জীবনে একটা কথা মিথ্যা বলে নাই। সেই রাসূলের সময় যদি আমাদের জন্ম হতো, আপনার আওয়াজ দিয়ে বলুন তো, তাহলে কেমন লাগতো? আমাদের ভালো লাগতো না? সবাই বলল। রাসূল এখন আবুল আহাবের দিকে তাকিয়ে বলতেছে, চাচা, আমি যদি আপনাকে বলি, আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? আবুল আহাব বলতেছে, ভাতিজা, কেন বিশ্বাস করব না? তোমার নাম আল আমিন তো আমি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল আমিন মানে কি? কথা বলতে হবে। আল আমিন মানে কি? বিশ্বাসী। আবুল আহাব নাম দিয়েছে। নবীজি বললেন, চাচা, যদি তাই হয় তাহলে আমি আপনাদেরকে আল্লাহ পাকের জাহান্নামের ভয় দেখাচ্ছি। মূর্তি পূজা ছেড়ে দেন, অবৈধ ক্ষমতা ছেড়ে দেন, মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা ছেড়ে দেন। কথা দিলাম, হাসরের ময়দানে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। সেই দিন অনেকে মুসলমান হয়ে গেল। আবুল আহাব দাম্ভিকতা দেখিয়ে তার 2টা হাত বালুকাময় মরুভূমির উপরে রাখলেন। রাখার পরে এই 2টা হাত দিয়ে একটা হাতের উপরে আরেকটা হাত এইভাবে ঝাড়তেছে আর বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের সহ্য হলো না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বললেন, আবুল আহাব, তুই যে 2টা হাত দিয়ে আমার রাসূলকে অন্যায়ভাবে অভিশাপ দিলি, আমার কাছে বদদুয়া করলি, আমার রাসূল তো ধ্বংস হবে না, তোর 2টা হাত ধ্বংস হয়ে যাবে। শুধু 2টা হাতই ধ্বংস হবে না, ওয়াতাব, শুধু 2টা হাত ধ্বংস হবে না, তুই নিজেও ধ্বংস হয়ে যাবি। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলতেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মালুহু ওয়া মা কাসাব, যে ক্ষমতা এবং সম্পদের কারণে আজকে তুই দাম্ভিকতা দেখালি, সেই ক্ষমতা এবং সম্পদও ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন তো, সূরা লাহাব আল্লাহকে শুধু লাহাবকে কেন্দ্র করে নাজিল করেছে? শুধু লাহাবকে কেন্দ্র করে কিন্তু নাজিল করে নাই। কিয়ামত পর্যন্ত যত স্বৈর শাসক আসবে, যত আবুল আহাব, আবু জেহেলের নাতি পুতি আসবে, সকলকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরা নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার।
এর বাস্তব উদাহরণ আছে না নাই? যারা হজ করতে গিয়েছেন তারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমার রাসূলের বাড়ি আর আবু লাহাবের বাড়ি একেবারে পাশাপাশি। রাসূলের বাড়ি হাজিদের জন্য লাইব্রেরি করা হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। আর আবু লাহাবের বাড়ি হাজিদের জন্য টয়লেটে রূপান্তর করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কিসে রূপান্তর করা হয়েছে? আওয়াজ দিয়ে বলতে হবে, কিসে? টয়লেট। ইতিহাস সাক্ষী, অতীতে যারা ইসলামের বিরুদ্ধে গিয়েছে, কোরআনের বিরুদ্ধে গিয়েছে, রাসূলদের বিরুদ্ধে গিয়েছে, আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়েছে, আল্লাহ পাক তাদেরও অফিসখানা বাংলাদেশের মুসলমানদের জন্য টয়লেটে রূপান্তর করে দিয়েছে। সুতরাং ইউ শুড বি কেয়ারফুল, আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। ইসলামের বিরুদ্ধে কেউ গিয়ে আজ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে? কথা বলেন, পারে? নাই। ল্যাংরা মশা দিয়া বিদায় যিনি করেছেন তিনি কে? কাকে বিদায় করা হয়েছে জানেন তো আপনারা? নমরুদকে। পানির ভিতরে সুবায়া সুবায়া মেরেছেন কাকে? ফেরাউনকে। ওই ইতিহাস থেকে শুরু করেন না আজ পর্যন্ত যারাই ইসলামের বিরুদ্ধে গিয়েছে, যারা কোরআনের শাসন চায় নাই, ইসলামের শাসন চায় নাই, একটা স্বৈর শাসকে বাংলার জমিনে টিকতে পারে? বাংলার জমিনে তো দূরের কথা, সারা পৃথিবীতেই টিকতে পারে নাই, ঠিক কি না ভাই? সুতরাং ইসলামের বিরুদ্ধে যাওয়ার মতো দুঃসাহস আমরা কেউ দেখাবো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনকে সংসদ ভবনে নিতে হলে আমাদের 5টি কাজ করতে হবে। কয়টি? এর ভিতরে 1 নাম্বার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। কি দেওয়া? অনেক মানুষ আজকে কোরআন বুঝে না। নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, সব ফরজ মেনে নয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা ফরজ। আল্লাহর এই আয়াতগুলো তারা মানে না। আছে না নাই? সব মানতে চায়, এটা তারা মানতে চায় না। এর মানে বোঝা গেল ভেতরে তাদের ভেজাল আছে না নাই? কথা বলেন, ভেজাল আছে না নাই? ভেজাল দূর করতে হলে কোরআনের আলোয় আলোকিত হতে হবে আপনাকে। কারণ আল্লাহ পাক অন্ধকার থেকে নিয়ে আসার জন্য এই কোরআনকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও বান্দা, তোমাদের জন্য কোরআনটা নাজিল করা হয়েছে এমনি এমনি নয়। যারা অন্ধকারের ভিতরে রয়েছে, যারা দুর্নীতির ভিতরে রয়েছে, চাঁদাবাজের ভিতরে রয়েছে, সুদের ভিতরে রয়েছে, ঘুষের ভিতরে রয়েছে, সব হলো অন্ধকার। যারা কোরআনের আলোয় আলোকিত হতে পারবা, আল্লাহ পাক তাদেরকে খুশি হয়ে আল্লাহ পাক জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত দিতে হবে, আল্লাহর কোরআন বোঝাতে হবে যে কোনো কিছুর ভেতরে শান্তি নাই যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনটা আমরা না পাই। এই জিনিসটা মানুষকে বোঝাতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্ত, আমি অন্যদিকে যাচ্ছি। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আল্লাহর কোরআনকে সংসদ ভবনে আমাদেরকে নিতে হলে ইমানের উপরে অবিচল থাকতে হবে। কিসের উপরে? কথা বলতে হবে, কিসের উপরে? ইমানের উপরে অবিচল থাকতে হবে। আমাদের ইমান আছে তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 30 এর ভেতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আমাদের রবকে? আমাদের রব আল্লাহ। এই কথা বলার পর সুম্মা ইসতাকামু, ওই কথার উপরে অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই মানুষটা জীবনের অন্তিম মুহূর্তে যখন চলে আসে, মৃত্যুর সন্নিকটে যখন চলে আসে, আর কোনো উপায় থাকে না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আরশ থেকে বান্দার জন্য ফেরেশতা নাজিল করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই ফেরেশতারা আসার পরে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো আফসোস করবেন না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেই জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন, দুনিয়ার বুকে আসবেন, আল্লাহর হুকুম মানবেন, মানার পর ইন্তেকাল করবেন, তারপরে আল্লাহ পাক জান্নাত দিবেন। যেই জান্নাতের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, ওই জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু শর্ত হলো আমাদের ঈমানের উপরে অবিচল থাকতে হবে। কিসের উপরে? বাংলাদেশের মানুষের ঈমান খুব দুর্বল। সব ঠিক আছে, শুধুমাত্র একটা সার একটা পান দিলে ঈমান বিক্রি হয়ে যায়, আছে না নাই? ঈমান হতে হবে সাহাবীদের মতো। কাদের মতো? কথা বলতে হবে কাদের মতো? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনারা জানেন। হযরতে হানজালার বয়স ছিল মাত্র 21 বছর। কত বছর? 21 বছর বয়সে তিনি বিবাহ করেছেন। স্ত্রীর সাথে মেলামেশা হয়েছে, সহবাস হয়েছে, গোসল তার উপরে ফরজ হয়েছে। ইতিমধ্যেই বাহিরে কে যেন বলছে আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটু সহ্য করতে পারলেন না। গোসল করতে তিনি ভুলে গেলেন। স্ত্রীর কাছে দৌড় দিয়া গেলেন। যাওয়ার পরে বলতেছে, ও আমার স্ত্রী, তুমি আমাকে তরবারিটা দাও আর আমাকে ক্ষমা করে দাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কপালে একটা চুমা দিলেন, দিয়ে বলতেছেন, ও আমার স্ত্রী, যুদ্ধের ময়দান থেকে আমি যদি গাজী হিসাবে ফিরে আসি, তোমার সাথে দুনিয়ার বুকে আমার দেখা হয়ে যাবে। আর যদি যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাই, আল্লাহর জান্নাতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হানজালার স্ত্রী বলতেছে, স্বামী গো, সবেমাত্র আজকে বিয়ে হলো, বাসর হলো, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করে যান। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, গোসল করব কেমনে? আমি শুনতে পেলাম উহুদের ময়দানে আমার নবীজি নাকি শহীদ হয়েছে, যেই নবীর জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি, দুনিয়ার বুকে বাঁচতে চেয়েছি, সেই নবী যদি না থাকে দুনিয়ার বুকে আমি বাঁচতে চাই না, গোসল করার দরকার নাই। ও আমার স্ত্রী, মন খারাপ করো না, তুমি আমাকে বিদায় দাও। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে উহুদের ময়দানে তিনি চলে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার বুক থেকে ইতিমধ্যেই বিদায় করে দিয়েছেন, জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝতে হবে, যুবক ভাইয়েরা ভালো করে বুঝতে হবে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 21 বছর। তিনি দুনিয়ার লোভ লালসা উপেক্ষা করেছেন। তিনি তার সুন্দরী প্রিয়তমা স্ত্রীকে উপেক্ষা করে আমার নবীজির জন্য উহুদের ময়দানে গিয়েছেন জীবন বিলিয়ে দেওয়ার জন্য। আমার প্রিয় বন্ধুগণ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কাফেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন। ইতিমধ্যেই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা চতুর্পাশ দিয়ে ধরে ফেললো, ঘেরাও করে ফেললো। হযরতে হানজালার ঘোড়া বরাবর আঘাত করা হলো। হযরতে হানজালা দুনিয়ার বুকে চিৎকার হয়ে পড়ে পড়লেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা ধরল, ডান পায়ের উপর আঘাত করলো, ডান পা কেটে ফেলা হলো। বাম পায়ের উপর আঘাত করলো, বাম পা কেটে ফেলা হলো। ডান হাতের উপর আঘাত করলেন, ডান হাতও কেটে গেল, বাম হাতও কেটে গেল। হযরতে হানজালার দেহখানা শুধুমাত্র পড়ে আছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা শহীদ করে দিল। আমার নবীজির কাছে ইতিমধ্যেই খবর চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে। 68টা লাশ আমরা খুঁজে পেয়েছি, 2টা লাশ খুঁজে পাই না। একটা হলো আপনার চাচা আমির হামজা, আর একটা হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি দৌড়ে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি এক নিজে নিজে খুঁজতেছেন, সবাই মিলে খুঁজতেছেন, কিন্তু হানজালার লাশ পাওয়া যায় না। ইতিমধ্যেই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমার নবীজির কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে আপনি একটি বিবাহ পড়িয়েছেন, আপনার কি মনে আছে? আমার নবীজি বললেন, হ্যাঁ, গতকালকে হানজালার বিবাহ আমি পড়িয়েছি। হানজালার স্ত্রী তার 2টা হাত বের করলেন, বের করার পরে নবীজির সামনে উপস্থাপন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার হাতখানা এখনো মেহেদি শুকায় নাই, গতকালকে আপনি বিবাহ পড়িয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয়েছে, তার সাথে আমার মেলামেশা হয়েছে, সহবাস হয়েছে, বাসর হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার উপরে গোসল ফরজ ছিল। যখন গোসল করতে গিয়েছে ইতিমধ্যেই খবর এসেছে
আপনি নাকি ওহদের ময়দানে শহীদ হয়েছেন। এই কথা শুনে হযরতে হানজালা আর নিজেকে স্থির রাখতে পারে নাই, আমার কাছে বিদায় নিয়ে ওহদের ময়দানে এসেছে, শহীদ হয়েছে। নবীজি, আপনি তো শহীদদেরকে গোসলের ব্যবস্থা করান না, গোসল করান না। আমার স্বামীর উপরে যেহেতু গোসল ফরজ হয়েছে, আমি স্ত্রী হিসাবে বলছি আমার স্বামীকে যেন গোসলের ব্যবস্থা করানো হয়। শহীদদেরকে গোসল করানো হয় না, এর কারণ হলো শহীদরা হাসরের ময়দানে রক্ত মাখা অবস্থা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও শহীদেরা, কেন তোমরা রক্ত মাখা অবস্থায় দাঁড়িয়ে গিয়েছ? শহীদরা বলবে, দুনিয়ার বুকে দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলকে খুশি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, শহীদ হয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও শহীদেরা, আজকে তোমরা চিন্তা করো না, আমি আল্লাহকে খুশি করানোর জন্য, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করানোর জন্য তোমরা শহীদ হয়েছো। যাও, তোমাদেরকে ক্ষমা করে দেয়া হলো, এক দৌড় দিয়া তোমরা আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। এখানে গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াগফিরুল্লাহু লিশ-শাহিদ কুল্লা শাইইন ইল্লা দাইন। শহীদদের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, শুধুমাত্র একটা গুনাহ ক্ষমা করা হবে না, ইল্লা দাইন, সেটা হচ্ছে ঋণের গুনাহ। কিসের গুনাহ? কথা বলতে হবে, কিসের গুনাহ? শহীদদেরকে যদি আল্লাহ পাক ঋণের গুনাহ ক্ষমা না করে, আপনারা বলেন তো আমাদেরকে কি আল্লাহ পাক ঋণের গুনাহ ক্ষমা করবে? কথা বলতে হবে, ক্ষমা করবে? ক্ষমা করবে না। আজকে সমাজে সবচাইতে বড় জুলুম হচ্ছে ঋণ। এখানে অনেক দোকানদার ভাইয়েরা রয়েছেন, আপনি নিজে দেখেন আপনার দোকানে কত মানুষ ঋণ করে আছে। 1000 টাকা বাকি খেয়েছে, ওকে আর 1 মাস খুঁজে পাওয়া যায় না। 1 মাস পরে আপনার দেখা বাজারে, কি ব্যাপার চাচা, আমার দোকান থেকে 1000 টাকা ঋণ নিয়েছেন, 1000 টাকার বাজার করেছেন, সদাই করেছেন, 1000 টাকা আপনার কাছে পাও না, টাকাটাকে দিবেন না? উল্টা আরো ঝাড়ি শোনা লাগে, আছে না? না, এই 1000 টাকা কেমন মেরে খাবো, এরকম আছে না? কথা বলতে হবে ভাই। 1000, 1 টাকা, 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, যাই বলেন না কেন, এই যে মানুষের কাছে ঋণ, এই ঋণের গুনাহ নিয়ে আপনি যদি ইন্তেকাল করেন, আল্লাহর দরবারে ক্ষমা হবে না। সুতরাং যারা ঋণগ্রস্ত রয়েছেন, আমি উদাত্ত আহ্বান জানাবো, পায়ে হাত দিয়ে বলবো, আপনারা ঋণ পরিশোধ করে দেবেন। ইবাদত হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর সরাসরি হক, নামাজ রোজা সব হচ্ছে আল্লাহ পাকের জন্য। কার জন্য? আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। কোনো মানুষ যদি বান্দার হক নষ্ট করে, বান্দার হক যদি সে নষ্ট করে ফেলে, হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না, সেই বান্দার কাছেই তাকে ক্ষমা চাইতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। হযরত হানজালার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যেন গোসল করানো হয়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করানো হয়, এই কথা বললেন। ইতিমধ্যে আমার নবীজির কাছে দৌড়ে একজন সাহাবী আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা লাশ পাওয়া গেছে, আপনার চাচার লাশ পাওয়া গেছে, আমার হানজালার লাশ পাওয়া গেছে। আমার নবীজি দৌড়ে গেলেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি দেখতেছেন তার চেহারাখানা, তার বডিখানা কাফনের কাপড় দিয়া চকলেটের মতো কে যেন মরায় রেখেছে। ইতিমধ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হানজালার মাথার কাছে কাপানোর কাপড়টা খুলেন। আমার নবীজি খুললেন, খুলের পরে দেখতেছেন চুল বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলি ঝরছে। আমার নবীজি বললেন, মাথা থেকে পানি ঝরছে কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, নতুন স্ত্রী ঘরের ভিতরে রেখে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে এসেছে, শহীদ হয়েছে। আল্লাহ পাকের খুব পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, আমাকে দায়িত্ব দিলেন, ও জিবরাইল, হানজালার লাশটা তোমরা নাও। হানজালার লাশটা নেওয়ার পরে তোমরা উপরে নিয়ে আসো, হাউজে কাউসারের পানি দিয়া তার গোসলের ব্যবস্থা করিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দেওয়া অর্ডার সঙ্গে সঙ্গে কয়েকজন ফেরেশতা সঙ্গে করে নিয়া হানজালার লাশটা আমরা আসমানে নিয়ে গিয়েছি, হাউজে কাউসারের পানি দিয়া তার গোসলের ব্যবস্থা করিয়েছি। সুবহানাল্লাহ পড়েন।
দেখেন ঈমান কি, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না একটু, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। সাহাবীদের মতো ঈমান যেন আল্লাহ পাক আমাদের মজবুত করে দেয়। বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আসলে একটা কথা বলতে বড় দুঃখ লাগে যে আমরা যারা মুসলমান রয়েছি সবাই জন্মগতভাবে মুসলমান। কিভাবে ভাই বলেন? নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত, এরকম মুসলমান আছে না নাই? সারা বছর নামাজ আদায় করে না, কিন্তু কুরবানির সময় আসলে গোস্ত নিয়ে মারামারি শুরু করে, এরকম মুসলমান আছে না না? এই যে বাবা মুসলমান, মা মুসলমান, জন্ম হয়েছে মুসলমানের ঘরে, এই সূত্রে মুসলমান, কিন্তু মুসলমানের নিয়ম কানুন আমরা মানি না। আসলে ইসলামটা প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ নির্যাতিত হয়েছিল, কি পরিমাণ জুলুমের শিকার হয়েছিল, আমাদের দরকার আছে না নাই? আমরা তো শুধুমাত্র রেডিমেড ইসলাম পেয়েছি। আমার নবীজির বয়স 50তম বছর। কত বছর? খুব ভালো করে শুনতে হবে। কত বছর? 50তম বছর। আমার নবীজির 50তম বছরে এসে তার চাচা আবু তালেব, প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনই মারা গেলেন। রাসূলের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন আরো বেড়ে গেল। আমার নবীজি মক্কার জমিনে থাকতে না পেরে তাইফের ময়দানে গিয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। কোথায়? তাইফের ময়দানে গেলেন, দিনের দাওয়াত দিলেন। আমার নবীজি 10 দিন, কয়দিন? 10 দিন দাওয়াত দিয়েছেন। 10মতম দিন তাইফের লিডাররা আমার নবীজিকে ডাকলেন, ডেকে বলতেছেন, মুহাম্মদ, তাইফের ময়দানে দাওয়াত দেওয়ার দরকার নাই, মক্কায় চলে যাও। আমার নবীজিকে তাইফের ময়দান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমার নবীজি মনের ব্যথা, বেদনা, কষ্ট নিয়ে মক্কার দিকে আমার নবীজি রওনা দিয়েছেন। ইতিমধ্যেই তাইফের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে ডাক দিয়ে বলা হলো, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, ওই দেখো পাগল যায়, পাগলকে তোমরা আঘাত করো। ছোট্ট ছোট্ট সোনামণিরা হাতের ভিতরে নুরি পাথর নিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জোরে আঘাত করেছেন, আমার নবীজির দেহ থেকে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে যাওয়ার জন্য রক্ত পর্যন্ত ঝরেছে। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার রাসূলের দেহ থেকে রক্ত পর্যন্ত ঝরেছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েববাসী আপনার দেহ থেকে রক্ত ঝরিয়েছে, আল্লাহ পাকের সহ্য হচ্ছে না, আপনি একটা বার অর্ডার দেন, সাফা মারওয়া পাহাড় নিয়ে তায়েববাসীকে দুনিয়ার বুক থেকে ধূলিসাৎ করে দিতে চাই। আমার নবীজি বললেন, জিবরাইল, তায়েববাসীকে যদি দুনিয়ার বুক থেকে তুমি বিদায় করে দাও, কার কাছে আমি দ্বীনের দাওয়াত দেব? সুবহানাল্লাহ পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর জন্য আমার রাসূলকে রহমত হিসেবে যিনি পাঠিয়েছেন, একটু আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? সারা পৃথিবীর জন্য পাঠিয়েছেন। রাসূল তায়েফ থেকে মনের ব্যথা বেদনা নিয়ে মক্কার জমিনে আসলেন। আমার নবীজির উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন। নবীজি একদিন ঘরের ভিতরে শুয়ে আছেন, রাসূলের বয়স তখন 52তম বছর। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসী আপনার উপরে আঘাত করেছে, 12টি বছর হলো আপনি মক্কার কাফের মুশরিক বেঈমানদের মার খাচ্ছেন, জুলুমের শিকার হয়েছেন, আল্লাহ পাক আর সহ্য করতে পারতেছে না, এক্ষুনি আপনি প্রস্তুত হয়ে নেন, সরাসরি আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করতে চায়। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে নিয়ে যাওয়া হলো আরশে, আল্লাহর সঙ্গে দেখা হলো। খুব সংক্ষেপে আমি বলতেছি,
আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে তার বান্দাদের জন্য 3টা উপহার দিলেন। কয়টা বলেন? 3টা উপহার দিলেন। এর ভিতরে 1 নম্বর উপহার দেওয়া হলো 5 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, কমাতে কমাতে 5 ওয়াক্ত করা হয়েছে। আপনার আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের সমাজের মানুষগুলোকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে? 5 ওয়াক্ত নামাজ আদায় করে? মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনার উম্মতরা এই 5 ওয়াক্ত নামাজও কিন্তু পড়বে না। মুসা আলাইহিস সালাম ভুল বলেছিলেন। এই 5 ওয়াক্ত নামাজ বান্দার উপরে ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? মুসলমান হিসেবে পড়ার দরকার আছে না নাই? বান্দা যখন নামাজ আদায় করে, ওয়াসজুদ ওয়াকতারিব, যখন সেজদা দেয়, বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নিকটবর্তী যদি কেউ হতে চান, নামাজে ওযু করে দাঁড়িয়ে যান। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। 2 নম্বর উপহার দেওয়া হলো, নবীজি তার উম্মতদেরকে বললেন, সাহাবীদেরকে বললেন, মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আমার উম্মতের ভিতরে কেউ যদি ইন্তেকাল করে, আল্লাহর সাথে যদি কোনো কিছুকে শরীক না করে, আল্লাহর ইবাদতের ভিতরে অন্য কাউকে যদি অংশীদার স্থাপন না করে, আল্লাহ পাক বলেছেন ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আমাদের সমাজে শিরক আছে না নাই? বাংলাদেশে পীর আছে না ভাই? হক্কানি পীরের মুরিদ হলে অসুবিধা নাই, কিন্তু এমন পীর আছে, বিড়ি বাবা, ল্যাংটা বাবা, সালা বাবা, তালা বাবা, আছে না নাই? ফরিদপুর, কুষ্টিয়াতে যখন মাহফিল থাকে, তখন আমি এই যে লালন শাহের যে মাজার আছে, ওই মাজারে কিন্তু মাঝে মধ্যে যাই। গেলে দেখা যায় সব গোল হয়ে বসে থাকে, আর কি কি টানতেছে, আর হাতের ভিতরে দোতারা একতারা নিয়ে গান বলতেছে। পানি গড়গড়ায়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে। পানি গড়গড়ায়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে। আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল বানাইছে। আছে না না এরকম? পানির নিচে জ্বললে বাতি, যে বাতি আর নেভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এই গানগুলো কিন্তু তারা বলে। বিশ্বাস না হলে অনলাইনের যুগ, আপনারা ইউটিউবের ভিতরে ঢোকেন, ঢুকে আমি মিথ্যা বলছি কিনা আপনারা প্রমাণ করেন না। শুধু তাই নয়, আরো বলে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো আমি ছিলাম দয়াল বাবার লোক। নাউযুবিল্লাহ পড়েন। বান্দার আমল নামায় বিন্দু পরিমাণ যদি কোনো শিরক থাকে, পশ্চিম কালেও সে জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না। খুব ভালো করে বুঝবেন। আপনারা আমল কম, কিন্তু ঈমান আছে। আমল না থাকার কারণে, পাপ করার কারণে পৃথিবীতে যেমনিভাবে আপনি জেলখানায় বন্দী থাকেন, হাসরের ময়দানও আপনি জাহান্নামের ভিতরে আবদ্ধ থাকবেন, বন্দী থাকবেন। একমাত্র ঈমান থাকার কারণে আপনার যত অপরাধ করেছেন সমস্ত সাজা ভোগ করার পরে আল্লাহ পাক একদিন হলেও আপনাকে জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি একটা বার জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ওই ব্যক্তি কোনোদিন আর জান্নাত থেকে বের হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কি পরিমাণ পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। রাসূল উম্মতদেরকে এই উপহারের কথাগুলো বললেন। আর 3 নাম্বার উপহার দিয়েছেন সূরা বাকারার শেষ 2 আয়াত। কোন আয়াত? সূরা বাকারার শেষ 2 আয়াত। রাসূল বলেছেন, কোনো মানুষের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল না হয়, ওই ব্যক্তি যদি সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো তাকে আল্লাহ পাকের ফরজ বিধান মানতে হবে। নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহর দোয়া বিধিবিধান মানে না, শুধুমাত্র দোয়া করলেই কবুল হবে? কথা বলেন, কবুল হবে না। এই 3টা জিনিস আমার রাসূলকে বান্দাদের জন্য উপহার দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আমার রাসূলের উপরে খুব খেয়াল করবেন, কেমন করে আমার রাসূল ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন, আর সেই ইসলামের অনুসারী হয়ে মুসলিম হয়ে আজকে আমরা কোন অবস্থানে আছি। সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। প্যালেস্টাইনে মুসলমান মার খায়, আছে না নাই? তুরস্কে মুসলমান মার খায়, সিরিয়াতে মুসলমান মার খায়, ভারতে মুসলমান মার খায়। একমাত্র একটাই কারণ, মুসলমান আল্লাহর দেওয়া সংবিধান থেকে দূরে সরে গিয়েছে।
যতদিন পর্যন্ত মুসলমান না আবার আল্লাহর দেওয়া সংবিধান বুকের সাথে জড়িয়ে ধরতে পারবে, আল্লাহর কসম করে বলছি, এই মুসলিম জাতি কোনোদিন শান্তি পাবে না, এই মুসলমান জাতি কোনোদিন হারানো গৌরব ফিরে পাবে না। দিন ইসলাম কেমন করে আমার রাসূল প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন। আমার রাসূলের উপর হাইরে জুলুম, অত্যাচার, নির্যাতন। রাসূলের বয়স কেবলমাত্র 53তম বছরে পড়েছে। নবীজি ঘরের ভেতরে একদিন শুয়ে আছেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার পরিবেশ ভালো নয়, আর আপনাকে মক্কার জমিনে থাকা যাবে না। যেই ঘরের ভিতরে আপনি শুয়ে আছেন, এই ঘরের চতুর্পাশে মক্কার 12 জন লিডার 12টা ধারালো তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে আপনাকে দুনিয়ার বুক থেকে শহীদ করে দিতে চায়। কে বলতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে। আমার নবীজি একটু ঘাবড়িয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আতঙ্কিত হওয়ার দরকার নাই, আপনি যে স্থানে শুয়ে রয়েছেন এই স্থানে আপনার জামাতা হযরত আলীকে শুইয়ে দেন। আল্লাহু আকবার বলেন। শুইয়ে দেন। আপনি ঘর থেকে বের হন, বের হওয়ার পরে হাতের ভিতরে এক মুষ্টি বালি নেবেন, এক মুষ্টি বালি নেবেন, নিয়ে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করবেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটি আপনি তেলাওয়াত করবেন। বিসমিল্লাহ বলে বালির ভিতরে ফু দিয়া উপরে শুধুমাত্র ফিনকে দিবেন। যত কাফের রয়েছে ওদের চোখে মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি জিবরাইলের। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি বের হলেন, তাই করলেন। এই আয়াতটি তেলাওয়াত করে বিসমিল্লাহ বলে বালির ভিতরে ফু দিয়া উপরে নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়া হলো। আমার নবীজি আর দেরি করলেন না, আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরের বাড়িতে যাওয়ার পরে দরজা আলতো করে করাঘাত করলেন। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাটা খুলে দিল। বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হয়ে গেছি। আমার নবীজি বললেন, আবু বকর রে, এত তাড়াতাড়ি কেমন করে তুমি ঘরের দরজা খুলে দিলা? তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রায় 2 মাস পূর্বে আপনি একদিন আমাকে বলেছিলেন মক্কার পরিবেশ তেমন ভালো নয়, যে কোনো মুহূর্তে মক্কার জমিন ছেড়ে আমাদেরকে মদিনায় চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আল্লাহর নামের কসম করে বলতেছি, সেই দিন থেকে এক মুহূর্তের জন্য রাত্রিবেলা ঘুমাই নাই। আমার নবী আবু বকরকে বললেন, আবু বকর, এক মুহূর্ত আর দেরি করা যাবে না। আবু বকরকে সঙ্গে করে নিয়ে আমার নবীজি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। তিরমিজি শরীফের হাদিসের ভেতরে এসেছে, আমার নবীজি যখন বাইতুল্লাহর সামনে গেলেন, বাইতুল্লাহর সামনে যাওয়ার পর বাইতুল্লাহর দিকে আমার নবীজি তাকিয়ে আছেন। অজর ধারায় আমার নবীজি কান্না করতেছেন। আমার নবীজি বাইতুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, বাইতুল্লাহ রে, সারা পৃথিবীতে তুমি হলো আমার কাছে শ্রেষ্ঠতম ঘর। আমি তোমার আঙিনায় 53 বছরের সময় কাটিয়েছি। আমি তোমাকে ছাড়তে চাই নাই। মক্কার কাফের মুশরিক বেঈমান নাই মক্কার জমিনে আমাকে থাকতে দিল না। বাইতুল্লাহর দিকে তাকিয়ে আমার নবীজি কান্না করতেছেন। মক্কার দিকে তাকিয়ে আমার নবীজি কান্না করতেছেন, বলতেছেন, ও মক্কার নগরী, তুমি হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম শহর। তোমার এই শহরকে আমি ছাড়তে চাই নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগিরা কাফেরেরা আমাকে থাকতে দিল না। আমি তোমার এইখানে থাকতে চাই নাই, ছাড়তে চাই নাই। ওরা আমাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি কষ্ট নেবেন না, মনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেবেন না। ওরা আপনাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে, আপনি অবৈধ নাগরিক নয়। আমি আল্লাহ বললাম, ওরাই হলো অবৈধ নাগরিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন সূরা বালাদের ভিতরে, আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আমি আল্লাহ পাক বললাম আপনি হচ্ছে মক্কা শহরের বৈধ নাগরিক। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, আজকে আপনি মনের ব্যথা বেদনা কষ্ট নিয়ে
মক্কার জমিন আপনি ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে যাচ্ছেন, এমন সময় আসবে আমি আল্লাহ পাক এই মক্কার বিজয় আপনার হাতে তুলে দেব। ইতিহাস সাক্ষী, আমার নবীজি যেই দিন মক্কা ত্যাগ করেন সেই দিন আমার রাসূলের সঙ্গে শুধুমাত্র একজন ছিল। কয়জন? নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়ে। আর আমার নবীজি দীর্ঘ 8 বছর পরে, কয় বছর? 8ম হিজরিতে মক্কা বিজয় করেছেন। আমার রাসূলের সঙ্গে ছিল 10,000 সাহাবী। সুবহানাল্লাহ। বিজয় যিনি দান করেছেন তিনি কে? সুতরাং বাংলাদেশের মুসলমানদেরকেও বলে, স্বাধীনতার 54 বছর অতিক্রম হয়েছে তো কি হয়েছে? আল্লাহ পাক ক্ষমতা দেওয়ার মালিক, আল্লাহ পাক ক্ষমতা থেকে টেনে শেষরে নামানোর মালিক। আল্লাহ পাক যেদিন চাইবে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, কোরআনের আইন বিধিবিধান সংসদ ভবনে ওঠানোর জন্য আবার যদি আমাদেরকে লড়াই করতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রাজি আছো কারা কারা? নটরের মুসলমান তো হাত তুলে আল্লাহকে দেখাও তারা। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করে নিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবার আসুন, কোরআনকে সংসদ ভবনে নিতে হলে 5টি কাজ করতে হবে। কয়টি? 1 নাম্বার হচ্ছে দাওয়াত দিতে হবে বেশি বেশি। 2 নাম্বার হচ্ছে ইমানের উপরে অবিচল থাকতে হবে, ইমান বিক্রি করে দেওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে। কি থাকতে হবে? কি থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের 3 নাম্বার সূরা আলী ইমরান 103 নাম্বার আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহ পাকের দিনকে তোমরা আবদ্ধ করে নাও, আঁকড়ে ধরো। লা তাফাররাকু, তোমরা পরস্পর পৃথক হয়ে যেও না, পরস্পর পৃথক হয়ে যেও না। আজকে দেখেন টঙ্গী ইস্তেমার ময়দানে কিছুদিন পূর্বে নিজেদের ভিতরে 2টা গ্রুপ, নিজেরা আমরাই তো ভাই ভাই নাকি বলেন, 2 গ্রুপ মারামারি করে 3 জন পর্যন্ত শহীদ হয়ে গেল। কাফের মুশরিক বেঈমানরা পেছন থেকে খালি হাত তালি দিচ্ছে যে ওরাই মরছে, কথা কয় না, ওরাই মরছে, আমাদের আর দরকার হলো না। ঐক্যবদ্ধ জাতি আমাদের দরকার আছে না নাই? বাংলাদেশে 92% মুসলমান, এটা মানুষ বলে, কিন্তু এটা আমার বিশ্বাস হয় না। আমি বলি বাংলাদেশে 92% মুনাফিক। এর কারণ হলো 92% মুসলমানের তো দরকার হয় না, 52% মুসলমান হলেই তো আল্লাহর কোরআন জায়গা মতো চলে যায়, ঠিক কি না? অথচ 92% মুসলমান নামমাত্র মুসলমান, কাজে মুসলমান নয়। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিক, কথা কয় না। মুনাফিকদের কারণে উহুদের যুদ্ধে আমার রাসূল পরাজিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে 300 জন মুনাফিক উহুদের ময়দান থেকে পালিয়ে গিয়েছিল, আমার রাসূল পরাজিত হয়েছে। মুনাফিকরা মদিনার সমস্ত খোঁজখবর আবু জেহেল, আবুল আহাবের কাছে পাঠিয়েছিল, আর তা না হলে 8ম হিজরি প্রয়োজন হতো না, আরো আগেই মক্কা বিজয় হয়ে যেত, ঠিক কি না? সুতরাং মুনাফিকদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। মুনাফিক যারা রয়েছে সাবধান করে দিচ্ছি, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি যাও এদেশের মুসলমান জুতা পিটা করে তাড়াবে ইনশাআল্লাহ। কে কওমি, কে আলিয়া, কে হেফাজত, সরমনাই, ফুরফুরাই, আটরশি, কোনো কিচ্ছু বুঝি না। আমরা সবাই মুসলমান, আমাদের একটা পরিচয় হচ্ছে আমরা সবাই মুসলমান, ঠিক কি না? মুসলমান জাতি আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, সামনে আরো বিপদ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সুতরাং ঐক্যবদ্ধর কোনো বিকল্প নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। তাহলে কোরআনকে সংসদ ভবনে নিতে হলে কয়টি কাজ করতে হবে? 5টি। আবার বলছি, আই রিপিট এগেইন। দাওয়াত দেওয়া 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইমানের উপরে অবিচল থাকা। 3 নাম্বার হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। 4 নাম্বার হচ্ছে পড়াশোনা করা। অনেকে মনে করতেছেন পড়াশোনা করা এটা আবার কেমন কথা বলল। সাতক্ষীরার এক মাহফিলে আমি জিজ্ঞাসা করেছিলাম শ্রোতাদেরকে, আপনারা বলেন তো আল্লাহ পাক বান্দাদের উপরে সর্বপ্রথম ফরজ করেছেন কি? সবাই বলতেছে হুজুর নামাজ। কি বলেন? কথা বলেন, কি? নামাজ। এই কথা বলল। আমার পাশে একজন বসা ছিল, তিনি একজন দাখিল মাদ্রাসার সুপার, তিনি বসা ছিলেন, তার নাম আমি বলছি না। আমি বললাম বাজান আপনি বলেন তো দেখি। তিনিও বলল নামাজ।
আপনারা বলেন তো, আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার উপরে যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতটা কি? ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম পাঁচায়, ঠিক কিনা ভাই? তার মানে হলো কোরআনের সর্বপ্রথম শব্দ হচ্ছে ইকরা, ইউ হ্যাভ টু রিড ফর ইউর ক্রিয়েটর। সুবহানাল্লাহ পড়েন। যে মহান প্রভু আপনাকে সৃষ্টি করেছে সেই প্রভুর নামে পড়তে হবে। আল্লাহু আকবার। অনেকে বলে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। ভুল কথা। আপনি যদি নাই জানেন তাহলে মানবেন কেমন করে? আর পড়াটাকে আল্লাহ পাক ফরজ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর ও নারীর উপরে দ্বীন ইসলাম শিক্ষা করা ফরজ যিনি করেছেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আজকে যদি আপনার সন্তান, খেয়াল করেন পড়ার কি গুরুত্ব। একটা ছেলে অনার্স মাস্টার্স পাস করেছে, যেন বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, দেশের নামি দামি ইউনিভার্সিটি, রুয়েট, বুয়েট, কুয়েট, চুয়েট, ঢাকা মেডিকেল, রাজশাহী মেডিকেল থেকে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়েছে তারা। আপনারা বলেন তো, তারা কি এদেশের টাকা আত্মসাৎ করে নাই? কথা বলতে হবে, করে নাই? কাস্টমসের এক অফিসারের সন্তান 15 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনেছিল, ইতিহাস আপনারা ভুলে গেছেন। তাহলে কাস্টমসের যে কর্মকর্তা, উনি কিন্তু প্রথম শ্রেণীর কর্মকর্তা। এমনি এমনি হয় নাই। তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করে তারপরে বিসিএস ক্যাডার হয়েছেন। দেখেন এত শিক্ষা বুদ্ধি তিনি অর্জন করেছেন, করার পরে দেশের টাকা আত্মসাৎ করে কানাডার বেগম পাড়ায় বাড়ি ঘর বানিয়েছে। আছে না নাই? এর কারণ কি? এর কারণ হচ্ছে যেইটা শিক্ষা করার দরকার সেই শিক্ষা তার ভাগ্যে জুটে নাই। সেই শিক্ষা আল্লাহর কোরআনের শিক্ষা, ঠিক কিনা? দুনিয়ার সব বই পড়ছে, আল্লাহর কোরআন পড়ে না। যে জাতি দুনিয়ার সমস্ত বই পড়বে, আল্লাহর কোরআন পড়বে না, সেই জাতির ভাগ্যে কোনোদিন হেদায়েত হবে না। কোনো বই পড়ে নাই, আল্লাহর কোরআন যদি পড়ে তার কপালে হেদায়েত আছে না নাই? আছে না নাই? ডক্টর মরিস বুকাইলির নাম শুনেছেন আপনারা? ডক্টর মরিস বুকাইলি তিনি কিন্তু একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন। তিনি খ্রিস্টান ধর্মের দাওয়াত মানুষকে দিতেন। দিতে দিতে হঠাৎ করে একদিন মনে হলো যে দিন দিন মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এর কারণ কি? মুসলমানদের ধর্মগ্রন্থ আমার একটু পড়া দরকার। মুসলমানদের ধর্মগ্রন্থ পড়তে গেলেন তিনি, যে এই ধর্মগ্রন্থের ভিতরে কোনো ভুল আছে কিনা, এই ভুলটা তিনি খুঁজে বের করবেন। ভুল বের করার পরে তারপরে মুসলমানদেরকে সাবধান করবেন যে তোমাদের গ্রন্থে ভুল আছে, তোমরা এই গ্রন্থটা মানবে না। ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়ে মক্কায় নিয়ে গেলেন, বড় বড় শায়েখদের কাছে কোরআনের জ্ঞান নিলেন, আরবি ভাষা শিখলেন, আরবি গ্রামার তিনি শিখলেন। কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তিনি কয়েকবার ভালো করে পড়লেন। আল্লাহর কোরআনের ভুল তিনি খুঁজে পেলেন না। বলেন সুবহানাল্লাহ। তিনি একটা বই লিখেছেন, বইয়ের শিরোনাম দিয়েছেন আমি কেন মুসলমান হলাম। এই শিরোনাম দিয়েছেন, ভিতরে তিনি লিখেছেন আমি কোরআনের ভুল ধরতে গিয়েছিলাম মুসলমান জাতিকে সতর্ক করার জন্য। কোরআনের ভুল ধরতে গিয়া আমার নিজের জীবনের সমস্ত ভুল ধরা পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। এমন একটা গ্রন্থ খুব ভালো করে বুঝতে হবে। সারা পৃথিবীতে প্রায় 195টা দেশ আছে। কয়টা? জাতিসংঘের সদস্যভুক্ত 193টা। সব দেশে যাবেন, দেখবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একই। আল্লাহু আকবার বলবেন না? কোনো বিন্দু পরিমাণ ডিফারেন্স নাই। যেই ব্যক্তি বাংলা ভাষা পারে না, খেয়াল করে শুনবেন, যেই ব্যক্তি বাংলা ভাষা পারে না, ইন্দোনেশিয়ায় থাকে, সৌদি আরবে থাকে, সে কোরআনের হাফেজ। বাংলাদেশে একটা সন্তান কোরআনের হাফেজ, দুইজনকে লাগায়া দিবেন যে দুই পারার শুরু থেকে পড়েন, দেখবেন দুইজন একই পড়া পড়বে। আল্লাহু আকবার বলেন। এর ভিতরে বিন্দু পরিমাণ করে সন্দেহ আছে, ভুল আছে। কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থের ক্ষেত্রে আপনারা দেখবেন যে এর ভিতরে ভুল আছে না নাই? কারণ সব হচ্ছে মানব রচিত। আল্লাহ পাক বলেছেন হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন। মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হতে চায়, মানুষ যদি তাকওয়াবান হতে চায়, সে যেন আল্লাহর কোরআনের বিধিবিধান মেনে নেয়। বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন জেলা পর্যায়ে মানুষের জ্ঞান আহরণের জন্য লাইব্রেরি করা হয়েছে, হয় নাই? আবার দেখবেন ভ্রাম্যমান লাইব্রেরি ঘোরানো হয়, ট্রাকের উপরে বই নিয়ে ঘোরানো হয়, হাজার হাজার বই। এই যে এত বই মানুষ পড়ে, তারপরেও মানুষের মতো মানুষ হয় না, কারণ তার ভেতরে কোরআনের জ্ঞান
নাই। আজকে আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আপনার সন্তানের হাতে আপনি নিরাপদ, আপনার পরিবার নিরাপদ, আপনার সমাজ নিরাপদ, সর্বোপরি এই রাষ্ট্র নিরাপদ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? ঠিক না? ঠিক না? কিন্তু শর্ত হলো কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোরআনের শিক্ষায় আপনি যদি শিক্ষিত করতে চান কোথায় দেবেন? বাংলাদেশের গতানুগতিক যে শিক্ষা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এখানে কিন্তু বর্তমানে কোরআনের শিক্ষায় পারফেক্ট শিক্ষিত হওয়া যায়। এই কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি আপনি করাতে চান, আপনি দেখবেন যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় নতুন নতুন এক একটা করে মাদ্রাসায় তৈরি হয়েছে, হয় নাই? এই মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন, প্লে নার্সারি কেজিতে পড়ে, এই সন্তানকে আপনি দিবেন, 10 দিন পরে আপনি আপনার সন্তানকে জিজ্ঞাসা করবেন, বাবা তুমি মাদ্রাসায় কি শিখলা বলো দেখি। ওই সন্তান বলবে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল খায়রুকুম মান তুআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ঠিক কিনা ভাই? ঠিক না? আর আপনার একটা সন্তান স্কুলে দিয়েছেন, ওয়ানে পড়ে, এই সন্তানকে বলবেন তুমি কি শিখলা? ও বলবে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো সিং হাট্টিমা টিম টিম। ঠিক কিনা? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগের ছা। ও বগে তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপ্পুস ঘুপুস খাই। কথা কন ঠিক কিনা? ঠিক না ভাই? ঠিক না? আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে কোরআনকে সংসদ ভবনে নিতে হলে কয়টি কাজ করতে হবে? 5টি, মনে আছে তো? 1 নাম্বার কাজ, দাওয়াতের কোনো বিকল্প নাই, সবার কাছে আমাদের দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে। 2 নাম্বার হচ্ছে ইমানের উপরে অবিচল থাকতে হবে। 3 নাম্বার ঐক্যবদ্ধ হতে হবে, নিজেদের ভেতরে ফাটল তৈরি করা যাবে না, ভেদাভেদ তৈরি করা যাবে না। আমরা সবাই পরস্পর ভাই ভাই, কে আহলে হাদিস, কে সুন্নি, কে কওমি, কে আলিয়া, এগুলো দেখার আমাদের টাইম নাই। কে আমাদের ভেতরে উপরে হাত বাঁধলো, কে একটু জোরে আসতে আমিন বললো, এগুলো দেখাদের আমাদের কোনো টাইম নাই। আমরা সবাই ঐক্যবদ্ধ জাতি চাই, বলেন আমিন। এবার 4 নাম্বার হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই, আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে, পড়তেই হবে। আপনাকে যতটুকু সময় পেয়েছেন ততটুকু সময় আপনারা পড়বেন, যদি সময় না পান পড়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। যাদের সন্তান রয়েছে অবশ্যই মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবেন, আদর্শ সমাজ ও জাতি গঠনে আপনারা সহযোগিতা করবেন, বলেন আমিন। এরপরে সর্বশেষ, কোরআনকে সংসদ ভবনে নিতে হলে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী জান ও মাল দিয়ে দিন কায়েমের সর্বাত্মক চেষ্টা আমাদেরকে করতে হবে। কি দিয়ে ভাই? বলেন কি দিয়ে? জান এবং মাল দিয়ে। আমার কথা না, আল্লাহ পাকের কথা।